আসসালামু আলাইকুম। আমি মেহেরুন্নেসা কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে এই তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। ছেলে যেহেতু ছোটো, ওর জন্য সকালবেলা আমি একটু ওটস রান্না করে দিয়ে তারপরে আসলাম দুপুরে ওর খাবারটা আবার রেডি করার জন্য। আসলাম আমি একটু খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। যেহেতু গত রাত্রে মুরগির তরকারি ছিল, ঝাল ওটা খেতে পারবে না, আমি ওখান থেকে এক পিস মাংসটার মধ্যে দিয়ে দিব। আর আমি পেঁপে, গাজর, আলু কেটে একবারে বসিয়ে দিয়েছি। যখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে তখন আমি একটু পেঁয়াজ, রসুন আর একটা শুকনো মরিচ দিয়ে আমি এটাকে বাগার দিয়ে, একটা শুকনো মরিচ দিয়ে একটু বাগার দিয়ে দিয়েছি। এ তো আমার রান্না শেষ। এখন আমি আমার ছেলের জন্য বাদামের যে মিশ্রণটা তৈরি করে ওটস রান্না করার জন্য, সাবুদানার জন্য আমি ওইটা রেডি করলাম। এখন ওই একই ব্লেন্ডারে আমি একটু ইফতারের জন্য আমাদের শরবত তৈরি করব। দিয়ে দিচ্ছি আমি একটু গরুর দুধ আর 20টার মতো খেজুর, আর দেবো কাঠবাদাম, কাজু বাদাম, আর দেবো একটু কিশমিশ। আমি একসাথে এগুলোকে ভিজিয়ে রাখবো, প্রায় 2-3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিব। তারপরে এই তো বিকেলবেলা আমি একটু বের করে নিলাম। বের করে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে তারপর এটাকে ফ্রিজে রেখে দিব। এখন আমি একটু সেহরির জন্য রান্নাবান্না করছি। পটল ভাজি করব। যেহেতু সেদিন পটল এনেছিল, অর্ধেক পটল রান্না করেছি, আর কিছু পটল রেখে দিয়েছিলাম। এটা আমি পটলটাকে একদম শুকনো ভাজি করব। এভাবে পটল ভাজি করলে আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওরা খুব পছন্দ করে। আমি তো পটলটাকে হলুদ দিয়ে ভালো করে, লবণ দিয়ে ভালো করে ভেজে একটু তুলে নিচ্ছি একটা বাটিতে। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এটাকে দিয়ে আমি একদম ভালো করে ভেজে নিব। এখানে আমি কোনো পানি দেবো না, একদম এই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিব। একটু হলুদের গুঁড়া দিব, সামান্য একটু মরিচের গুঁড়া দিব, আর ধনের গুঁড়া, লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে পটলগুলোকে এটার মধ্যে দিয়ে আমি অল্প আছে কিছু সময় বসিয়ে রাখবো। বসিয়ে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এদিকে আমার গরুর মাংসটাও পেঁপে দিয়ে রান্না করা হয়ে গেল, শেষ আমার রান্না। এখন আমি একটু শুটকি ভর্তা বানাবো, অনেকদিন যাবত একটু ইচ্ছে করছে শুটকি ভর্তা খাই, তাই একটু শুটকি ভর্তা বানাচ্ছি। চাপা শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা কে পছন্দ করেন জানাবেন অবশ্যই সবাই। এই তো আমি একটু শুটকি ভর্তাটা আমাদের বাসায় হয় কি, এভাবে আস্তে আস্তে পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা রাখলে সবাই খুব পছন্দ করে। অনেকে ভাবে এত পেঁয়াজ, আসলে পেঁয়াজটা কামড়ে পড়লে খুব ভালো লাগে। আমরা সাধারণত এভাবেই খাই, অনেকে পেঁয়াজটা ভেজে দেয়, রসুন দেয়। আমরা পেঁয়াজ রসুনটা দেই না, আমরা এভাবেই করি সব সময়। এই তো আমার ভর্তা বানানোটা শেষ। কার কার জিভে বানিয়ে আসলো বলেন তো দেখি। এখন ইফতারের সময় আমি এটার সাথে একটু গুঁড়ো দুধ অ্যাড করে নেব। আমি ছোটো ছোটো 3টা প্যাকেট গুঁড়ো দুধ এনেছিলাম, ওই প্যাকেটগুলোকে আমি দিয়ে আবার ভালো করে আমি এটাকে বিট করে নিব। যেহেতু একটু বাদাম দেওয়া আছে, একটু সময় লাগে বিটটা হতে, কিন্তু মাশাআল্লাহ এত ভালো হয়েছে শরবতটা। আমি গত বছরও বানিয়েছি এই শরবতটা, কিন্তু এবারটা মনে হয় একটু বেশি ভালো হয়েছে, কারণ এবারটা একটু ঘন হয়েছে আমার মনে হলো। যাই হোক, সবাই খুব পছন্দ করেছে। আর আমি যতটুকু শুনেছি আর কি, 2-1 জন যারা খেয়েছে এদের মধ্যে বলেছে খুব এনার্জেটিক আর কি, খুব এনার্জি পেয়েছে। ইফতারের সময় আসলে এই শরবতটা খেতে পারলে খুব ভালো হয়। যদিও খুব ব্যয়বহুল, অনেকটা সময়, অনেকটা পরিশ্রম, এবং অনেক জিনিসপত্রেও তো প্রচুর দাম।